সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইউনুস স্যারকে বলছি, স্যার আপনি আপনার উপদেষ্টাদের বলে দিন কোনো দাবি আপনারা শুনবেন না, মানবেনও না। বেতন বাড়ানোর দাবি, হল তৈরির দাবি, পরীক্ষা পিছানোর দাবি, পরীক্ষা না দেওয়ার দাবি, যার যা দাবি সব নিয়ে রাস্তায় বসে যাওয়া, শাহবাগে দাঁড়ানো, যমুনা ঘেরাও মানবেন না। স্যার আপনি বলবেন নির্বাচিত সরকার সব দাবি মানবে। আমরা সংস্কার, বিচার এবং নির্বাচন করার জন্য আছি। সবাইকে বলি, ভাই ১৬ বছর কোনো দাবি আদায় করতে পারেননি কেন? এখন নরম লোকের ঘাড়ে উঠে বসছেন। গত ১৬ বছরে বিএনপি সব ফ্লপ আন্দোলন করেছে। বালুর ট্রাক সরাতে পারেনি, ম্যাডামকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পারেননি। এখন বড় বড় কথা বলছেন, লজ্জা থাকা উচিত। স্যার আপনি এখতিয়ার বহির্ভূত কথা বলা নিষেধ করে দেন। সেনাপ্রধান আগে কোনো কথা বলতে পারেননি, এখন আপনার রাজনৈতিক কথা আসে কোথা থেকে? ১৬ বছরে সব প্রতিষ্ঠান ধ্বংস করা হলো, তখন আপনারা কোথায় ছিলেন? ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে স্বৈরাচার আবার চলে আসবে। কিভাবে বলেন? ছাত্র জনতা কি সব মারা গেছে? আপনারা কি করবেন? সহযোগিতা না বিরোধিতা? এটা ভারতের চাল, যাতে সংস্কার না, বিচার না হয়। হলে তো ভারত আর বাংলাদেশকে কবজায় রাখতে পারবে না। অভিজ্ঞ দল হিসাবে বিএনপিকে একথা বুঝতে হবে। ম্যাডাম আমি আপনাকে ভালোবাসি, আপনার সুস্থতার জন্য অন্তর থেকে দোয়া করেছি। আপনি আপনার দলকে থামতে বলেন। বিএনপির যে জনপ্রিয়তা আছে, এদের কথাবার্তায় তা নষ্ট হয়ে যাচ্ছে। ডাক্তার ইউনূস স্যার আগামী ডিসেম্বর, জুন ২৬-এর মধ্যে নির্বাচন দিতে চেয়েছেন। অবশ্যই দিবেন। তার ক্ষমতায় থাকার কোনো লালসা নেই। তিনি বাংলাদেশের মানুষকে ভালো থাকার একটা জায়গা করে দিতে চান। এতটুকু সময় তাকে আপনি দেন। আর আমি ডাক্তার ইউনূস স্যারকেও অনুরোধ করছি, স্যার আপনি ডিসেম্বর, জুন ২৬-এর মধ্যে নির্বাচনের যে কথা বলেছেন, সেইভাবেই একটি নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করুন, যেন তারাও আশ্বস্ত হতে পারে। আপনি পদত্যাগের কথা চিন্তাও করবেন না, নির্বাচন দিয়েই আপনি যাবেন। বাংলাদেশের মানুষকে অথৈ সাগরে ভাসাবেন না। আপনার নেক হায়াতের জন্য দোয়া করি এবং দেশের কল্যাণ হয় তার জন্য আমরা সবাই প্রার্থনা করি। আল্লাহ হাফেজ।